হঠাৎ বিজেপির কি হলো? দেশের বাকি জায়গায় যে দলটা রাম মন্দির, হিন্দুত্ব, জয় শ্রীরাম এই একটাই সুরে গান গায়, সেই দল বাংলায় এসে হঠাৎ গাইছে অন্য গান। শিলিগুড়ির ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। শিলিগুড়িতে একটি 700 কোটি টাকার একটি প্রাইম জমি আগে থেকে ঠিক ছিল শিল্প হবে, কিন্তু রাজ্য সরকার সেটিকে মহাকালী মন্দির হিসাবে তৈরি করবে জানিয়েছেন। আর সেই বিজেপি এখন মন্দির চায় না, শিল্প চাই, এমনটাই প্রতিবাদ করছে। বিজেপি এখন রাস্তায় নেমে চেঁচাচ্ছে মন্দির নয়, শিল্প চাই, চাকরি চাই। এটা শুনে প্রথমে মনে হতে পারে বিজেপি হঠাৎ গান্ধীবাদী হয়ে গেল। না, এটা খাঁটি কৌশল। তৃণমূল এখন হিন্দুত্বর খেলা খেলছে, মন্দির বানাচ্ছে, পুজোয় লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, হিন্দু ভোট নিজের পকেটে ভরার চেষ্টা করছে। বিজেপি বুঝে গেছে এখানে যদি তারাও মন্দিরের পক্ষে দাঁড়ায় তাহলে দুই দলের কোনো তফাৎ থাকবে না, তাই খেলাটা ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, পুজো হবে না পেট ভরবে? যে রাজ্যে লক্ষ লক্ষ যুবক রোজগারের আশায় দিশেহারা, সেখানে এই প্রশ্নটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আর একদিকে দিল্লিতে বিজেপি বলছে জয় শ্রীরাম, আর বাংলায় বিজেপি বলছে চাকরি চায়। একই দল, দুই মুখ। প্রশ্ন এখন বাংলার যুবকদের সামনে, এই দুমুখ চরিত্র দুটো পার্টিকে তারা কি সুবিধাবাদী বলবে, নাকি বিশ্বাস করবে যে বিজেপি সত্যি বাংলার শিল্প ফেরাতে চায়? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।